গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আবার চলে আসলাম আরেকটি নতুন সেশন নিয়ে। আজকে আমরা আমাদের গ্রামারের টপিক একটা রয়েছে, ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে ক্লাস 10-এর 2 থেকে 3টা প্রশ্ন পড়ে আর ক্লাস 12-এর ক্ষেত্রেও এবারে অ্যাড হয়েছে। তো সেই টপিকের নাম হচ্ছে আর্টিকেল। কে? আর্টিকেল। আর্টিকেল হচ্ছে সেই টপিকের নাম। তো এই আর্টিকেল নিয়ে আজকে আমরা ডিটেলসে পড়ব, যাতে কোনো প্রকারের প্রবলেম না থাকে। কারণ যদি কোনো প্রকারের প্রবলেম থেকে যায়, সে ইফেক্টটা কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে পড়বে। তাই আজকে থেকে শিখে রাখো, অনেক দিন পরে এক্সাম আছে, তোমাদের অনেকটাই অ্যাচিভমেন্টের নাম্বার অ্যাচিভ করার অনেক বড় জায়গাটা তোমরা নিয়ে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ছোট্ট সেশন। আজকের ছোট্ট সেশনে আমরা 3টে জিনিস জানবো। আর্টিকেল কি, আর্টিকেল কোথায় বসে, আর আর্টিকেল কয় প্রকার হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের সেশন। প্রথমত বলি আর্টিকেল কাকে বলে। আগে বোঝো ব্যাপারটাকে। প্রথমে দেখো আর্টিকেল কাকে বলে। প্রথমে দেখো আগে আর্টিকেল কাকে বলে। ঠিক আছে, আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে আমাদের নাউনকে আইডেন্টিফাই করার জন্য, নাউনকে সীমাবদ্ধ করার জন্য। একটাকে বোঝাচ্ছে না ওদিককে বোঝাচ্ছে, বোঝানোর জন্য। নিশ্চিত করে বোঝাচ্ছে নাকি অনিশ্চিত করে বোঝাচ্ছে, এমন কিছু বোঝানোর জন্য আমাদের আর্টিকেলের ব্যবহার হয়। সবসময় মনে রাখবে, আর্টিকেলের ব্যবহার কিন্তু সব সময় নাউনের জন্যই হয়ে থাকে। কিসের জন্য হয়ে থাকে? নাউনের জন্য। কিসের জন্য? নাউনের জন্য। নাউন না থাকলে কিন্তু আর্টিকেলের কোনো ভ্যালু থাকে না। নাউন না থাকলে আর্টিকেলের কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, তো আর্টিকেল কি কি আছে দেখো। এখন আর্টিকেল, আমরা এখানে আর্টিকেল যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে এ, অ্যান, আর দি। এই তিনটি কোথায় কখন কিভাবে বসে আমরা আজকে ডিটেলসে জানবো। আগে বলি এগুলিকে আমরা একত্রে সবগুলোকে একসাথে বলি আর্টিকেল। কি বলি? আর্টিকেল। আর্টিকেল হচ্ছে 3 প্রকারের, অনেক প্রকারের হয় আর্টিকেল, কিন্তু আমাদের পরীক্ষায় সব থেকে বেশি বসে, মানে বেশি আসে এ, অ্যান আর দি। এই তিনটি সব থেকে বেশি আসে থাকে আমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক আজকে সেশন। 1 মিনিট ওয়েট করবে। এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এখন দেখো, এখন আর্টিকেল আমরা কি কি জানলাম? আমরা আজকে জানছি 3টা জিনিস, এ, অ্যান আর দি। এই 3টা জিনিস জানবো কোথায় কোনটা ব্যবহৃত হয়। প্রথমত বলি আর্টিকেলের আমরা দুটি ভাগে ভাগ করি। এই এ, অ্যান, দি, এই তিনজনকে দুটি দলে ডিভাইড করা হয়। একটা হচ্ছে ইনডেফিনাইট, আরেকটা হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, একটা হচ্ছে ইনডেফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইট। মানে কি, আমরা এই যে 3টে জিনিস আছে এ, অ্যান আর দি, এই তিনটিকে আমরা দুটি দলে ডিভাইড করি। একটি হচ্ছে ইনডেফিনাইট আর একটি হচ্ছে ডেফিনাইট। তাহলে স্যার ইনডেফিনাইট মানে কি আর ডেফিনাইট মানে কি? ইনডেফিনাইট মানে হচ্ছে কাউকে আমরা যদি অনিশ্চিত করে কথা বলি, ওই লোকটা দেখো, ওই লোকটা, কিন্তু আমরা ঠিক করে বলছি না কোন লোকটার কথা বলছি। ঠিক আছে, তখন ক্ষেত্রে কিন্তু আমাদের ইনডেফিনাইট হয়। আর যদি আমরা কোনো কিছু নির্দিষ্ট করে কথা বলি, কাউকে কথা বলি, ডাইরেক্ট কথা বলি যে ওই লোকটাই, ওই হচ্ছে লোক, তখন ওখানে ডেফিনাইট আর্টিকেল আসবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো দেখো ইনডেফিনাইট আর্টিকেল কি কি হয়। ইনডেফিনাইট আর্টিকেল দু রকমেরই হয়, এ আর এন। আর ডেফিনাইট আর্টিকেল সবসময় দি হয়। বোঝাতে পেরেছি? তাহলে প্রথমে জানলাম আর্টিকেল কেন আসে, কার জন্য আসে। সবসময় নাউনের জন্য আসে। হয়তো বা নাউন পেছনে থাকতে পারে, সবসময় যে নাউন আগে থাকবে তেমন ব্যাপার নয়, বাট আসবে কিন্তু নাউনের জন্যই। বোঝাতে পেরেছি? তো আর্টিকেলকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটি হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। বোঝাতে পেরেছি? আগের দিকে চলো। এখন দেখবো
আর্টিকেল এ এন কোথায় কোথায় বসে? আমরা কি জানি টোটাল আমাদের 26টা লেটার হয়, 26 লেটার হয়। তার ভিতরে আমরা এই 26টা লেটারকে দুটি ভাগে ভাগ করি। এদিকে একজন থাকে 5 জন আর একদিকে থাকে 21 জন। তো 5 জন কি কে? এ ই আই ও আর ইউ, ঠিক তো? আর বাদ বাকি যত আছে সবগুলো কি 21 জনের মধ্যে পড়ে। এই 5 জনের মতো যদি সাউন্ড হয়, আজ থেকে আগে থেকে হয়তো তোমরা পড়ে থাকবে যে 5 জন যদি থাকে তাহলে এন বসবে, কিন্তু আলটিমেট 5 জন থাকলে নয়, এই 5 জনের মতো যদি উচ্চারণ হয়, 5 জনের মতো যদি উচ্চারণ হয়, এর মতো উচ্চারণ হবে, ই এর মতো উচ্চারণ হবে, আই এর মতো উচ্চারণ হবে, ও এর মতো উচ্চারণ হবে, ইউ এর মতো উচ্চারণ হবে, তাহলেও কিন্তু এ এন আর্টিকেল বসে, এ নয়। বুঝতে পেরেছি? এখন দেখো আর্টিকেলের আমরা শুধুমাত্র আজকে দুটো জানবো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এই দুটো নিয়ে আজকে আমাদের ক্লাস। এ কোথায় বসে, এন কোথায় বসে। আমাদের টোটাল ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্ট জানো, ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা। তো ভাওয়েলের মতো 5টা যে আছে, এ ই আই ও ইউ, এই 5 জনের মতো যদি উচ্চারণ হবে তাহলে আমরা পাবো এন বসাবো, ঘর যাব। কার মতো উচ্চারণ হবে? এ ই আই ও ইউ, এই 5 জনের মতো যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু সব সময় এন বসিয়ে আমরা কাজটাকে শেষ করে দেব। আর এগুলো বাদ দিয়ে যদি বি সি ডি এফ জি এইচ জে এগুলো যদি আসে তাহলে আমরা এখানে এন বসাবো, বাড়ি যাব। ঠিক আছে? বোঝাতে পারছি? তাহলে এ ই আই ও ইউ এদের মতো উচ্চারণ যদি হয়, শুধু বলছি না যে এ থাকলেই বসবে, এর মতো এগুলোর মতো যদি উচ্চারণও হয় তার ক্ষেত্রেও কিন্তু এ এন বসবে, আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে এ বসবে। সরি ছিল। বোঝাতে পেরেছি? তো এখন দেখো এক্সাম্পল দেখি, তবে গিয়ে তোমরা বুঝতে পারবে। প্রথম হচ্ছে ক্যাট। তাহলে স্যার কাকে নিয়ে বসাবো? প্রশ্নে আমাদের এরকম দাগ মারা থাকে, দাগ মারার পরে লেখা থাকে, যেমন আছে একটা লেখা ক্যাট। সব সময় যে দাগ মারার একটা জায়গাটা আছে যেখানে তোমাদের এ অথবা এন বসাতে হবে, তার আগে দেখবে প্রথম অক্ষরটা। বাড়িতে গেলে বাড়ির প্রথম ঘরটা কে আছে? সি আছে। এই সিটাকে দেখে আমরা বসাবো এ বসবে নাকি এন বসবে। এখানে দেখো সি কি এ ই আই ও ইউ এর মধ্যে পড়ছে? পড়ছে না। উচ্চারণ কি আসছে? এ আই ও এর মতো আসছে না। তাহলে আমরা ডাইরেক্ট এ বসাবো, বাড়ি যাব। তাহলে স্যার কাকে দেখে এ এন বসাবো? এই বাড়ির যে প্রথম অক্ষরটা, ড্যাশের শেষে যে প্রথম অক্ষরটা আছে সেটাই হচ্ছে আমাদের, ওটা দেখেই আমরা কিন্তু এ বসবে নাকি এন বসবে নাকি দি বসবে, আমরা ডেফিনাইট ইনডিফিনাইট আর্টিকেল বসবে নাকি ডেফিনাইট আর্টিকেল বসবে আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো বোঝাতে পেরেছি? আরেকটা কোশ্চেন করো। ডগ, sheep, cat, tiger। দেখো প্রত্যেকটা কিন্তু ড্যাশ আছে, প্রত্যেকটা এ অথবা এন বসাবে। এ অথবা এন বসাতে হলে আমরা যাব কি, দেখবো আগে ড্যাশ দেওয়া আছে মানে এখানে তো বসবে, কিন্তু বসার আগে দেখবো বাড়িতে যাব, বাড়ির প্রথম ঘরটাকে ধরবো, এখানে ডি কে ধরবো, এখানে প্রথম কি আছে? অ্যাজ আছে, এখানে কি আছে? টি আছে। তো এগুলো দেখো এ ই আই ও ইউ এদের মতো কি উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। তাহলে সবগুলোতে আমরা এ বসাবো, বাড়ি চলে যাব। বোঝাতে পেরেছি? যদি উচ্চারণ এদের মতো হতো তাহলে কিন্তু আমরা কিন্তু এ বসাতাম না, এন বসাতাম। বোঝাতে পেরেছি? তাহলে এন কোথায় বসবে স্যার? যেমন আছে দেখো অ্যান্ড, এগ, এলিফ্যান্ট। দেখতে পাচ্ছ? দেখো এর আগে কিন্তু এ আছে, এন বসবে, এর আগে ই আছে, এন বসবে। কেন ই আছে? এখানে দেখো আছে ই, এখানে দেখো ই আছে, ই আছে, এন বসবে।
তাহলে আজকে আমরা বেসিক কনসেপ্ট শিখলাম। এ টোটাল 4টা ক্লাস হবে আমাদের আর্টিকেল টপিক নিয়ে। আজকে আমরা বেস জানলাম, বেস ক্লিয়ার করলাম। এরপরে আমরা আরো অ্যাডভান্স জানবো কোথায় আর্টিকেল বসে কোথায় বসে না, ডিটেলসে জানবো, বাট ধৈর্য ধরে থাকো। আর যতটুকু পড়াচ্ছি ততটুকু রিভাইজ করে রেখো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় আগের ক্লাসটাই বুঝতে। ঠিক আছে? তো আরো কিছু কোয়েশ্চেন আমরা করব, দিয়ে আজকের ক্লাসটিকে শেষ করব। তো এখন কোয়েশ্চেন করব, ঠিক আছে? তো কোয়েশ্চেন লিখো, এখন খাতায় লিখো প্রত্যেকে। প্রথম প্রশ্ন,